কুকুর সহ 7 আল্লাহর গোলাম যে ঘুমায় পড়ছি, এক ঘুমে 309 বছর। 309 বছর পরে আল্লাহ ঘুম ভাঙছে। এমনকি আল্লাহ তাআলা সূর্যকে বলে, সূর্য সাবধান, এখানে তাওহীদ পছন্দ গোলাম ঘুমাইছে, ওদের চোখে যেন আলো না লাগে, কক্ষপথ পরিবর্তন করে উঠা যাও, গর্তের ভেতরে যেন সূর্যের আলো না যায়, ওদের ঘুম যেন ভেঙ্গে না যায়। এবার সূর্য দূর দিয়া উঠা যায়, ডুইবা যায়, ভিতরে আলো যায় না। 309 বছর পরে ঘুম ভাঙ্গাইছি। ঘুম থেকে জায়গায় একজন আরেকজনের কয়, কিরে খুব ঘুমাইছ? কতক্ষণ ঘুমাইলাম রে? কেউ কয় আধা দিনের কম না, কেউ কয় 1 দিনের কম না। ইয়াউমুন আও বা'দা ইয়াউম। আরেকজন 1-2 দিন বুঝি লম্বা ঘুমাইছে, খিদা লেগে গেছে। তাহলে যাও বাজারে যাও, কিছু নিয়ে আসো। টাকা লয়ে বাজারে গেছি, যায় দেখি ধরা খাইছে। মানে বাজারে কোনো পরিচিত মানুষ নাই, দোকানদার সব নতুন নতুন লাগে, টাকা দিছে আর কয় করতে আইছস? 309 বছর আগের টাকা লয়ে আইছস, গুপ্তধন পাইছস? না ভাই, এগুলো আমার ইনকাম করা টাকা। না, এগুলো তোর ইনকাম করা 309 থেকে। তুই কি 309 বছর আগের মানুষ? এখন বাদশাকে, এখন বাদশাহ অমুক, তখন বাদশাকে ছিল তুই তো 309 বছর আগের লোক। কয়দিন ঘুমাইছস? আমি একা না, আমার লাগে আরো আছে, সব একসাথে ঘুমাইছিলাম। আসহাবে কাহফের ঘুম দেখা আর জাগ্রত হওয়া দেখা সবার কিয়ামত বুঝে আসছে। গোটা রাজ্যের মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবারে ইমানদাররা কয়, ওগো আল্লাহ, আমাদের ইমান, আমাদের ঘুম, আমাদের জাগ্রত হওয়া দেখায়া যেই বান্দাগুলার ইমান আনলো, আমরা ওই বান্দাদের ক্ষতির কারণ হতে চাই না। হতে পারে তারা আমাদের পূজা শুরু করে দিবে। সুতরাং এই দুনিয়ায় আমাদের থাকার দরকার নাই। মূর্তি অপছন্দ করার আমলটা যদি পছন্দ হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে তোমার কাছে ডেকে নিয়ে যাও। দোয়াটা করতে দেরি হইছে, আল্লাহ তাআলা 7 জনকে একসাথে ডেকে জান্নাতে নিতে দেরি করে নাই। 7 জনকে একসাথে আল্লাহ তাআলা মৃত্যু দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিয়েছে। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
বৃহত্তর মাসদাইর তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল 2025 2 দিনব্যাপী 19তম এ অধিবেশনের আজকের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের দর্শে তাফসীর মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে মহাব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। 2 দিন ধরে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি সবার শেষে আপনাদের সামনে বসেছি কোরআনে কারীমের সূরাতুল আসর, মক্কি সূরা, সূরার সিরিয়ালে 103 নাম্বার আর নাজিল হওয়ার দিক দিয়ে 13 নাম্বার 3 আয়াত বিশিষ্ট একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, হাদিস পড়েছি। সূরাটার গুরুত্ব এত বেশি যে ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, এই উম্মতকে যদি আল্লাহ শুধু সূরা আসর দিত আর যদি কোনো আয়াত হাদিস নাও দিত, উম্মত যদি এই সূরার উপরে চলতো কিয়ামত পর্যন্ত, তো এই সূরাটাই গোটা উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। সাহাবীদের একটা আমল হলো, সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হইলে এই সূরা পড়ে শোনায় দিত। আমার যেহেতু আপনাদের সাথে সাক্ষাৎ, সাহাবীদের একটা আমল নকল করলাম, এই সূরা আপনাদেরকে পড়ে শোনাইলাম। সাহাবীরা তো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত ঈমানদার। ওনাদের আমলের নকলের বরকত যদি আল্লাহ আমাদের দেয়, আমরা লাভবান হয়ে গেলাম। এই মানুষে সূরাটা তিলাওয়াত করেছে। কোরআনে কারীম পুরাটা আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের মালিক কে? আসমান জমিন কার? কোরআন কার কালাম? কোরআন পুরাটা আল্লাহর কথা। কোরআনে আল্লাহ পাকের কথার ভেতরে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কসম করে করে কথা বলছেন। আমাদেরও খাসলাত হলো আমরা কসম করে কথা বলি। মানুষের খাসলাত, মানুষ কথা কসম করে বলে। আল্লাহ তাআলাও কোরআনে জায়গায় জায়গায় কসম করে কথা বলছেন, কিন্তু মানুষের কথায় কসমের উদ্দেশ্য ভিন্ন আর আল্লাহর কথায় কসমের উদ্দেশ্য ভিন্ন। মানুষ কসম করে তার কথাকে ওজন বাড়ানোর জন্য, তার কথাকে বিশ্বাস্য বানানোর জন্য, তার কথাটা মার্কেটে সবাইরে আস্থার সাথে গ্রহণ করার জন্য কসম করে। যেমন তুই এই কামটা করছস, না ভাই আমি করি নাই। তুই ছাড়া কেউ করে নাই, না আমি করি নাই। তুই ছাড়া কেউ সাহসী পাবে না, তুই করছস, না ভাই আল্লাহর কসম করি নাই। তাইলে মনে হয় করস নাই। তার মানে 3 বার কসম ছাড়া কইছে, বিশ্বাস করে নাই, কসম করছে আর কথাটার ওজন বাড়ছে, তো কয় ঠিক আছে তাহলে করস নাই। মানুষের খাসলাত কসম বিশ্বাস করে, কসমের কথা গ্রহণ করে, আর মানুষ তার কথাকে ওজনদার বানানোর জন্য কসম করে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কথায় মানুষের বিশ্বাস করানোর জন্য আল্লাহ কসম করেন নাই। আল্লাহর কথা কসম করে সত্য বানানোর দরকার নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? জোরে বলেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আবার কে? সুতরাং আল্লাহর কথা কসম করে সত্য বানানোর দরকার নেই। আল্লাহর কথা সব সত্য, এটাই ঈমান।
কসম কইরা আল্লাহর কথা বড় বানানোর দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা এমনি কথার রাজ্যের রাজা, রাজার কথা কথার রাজ্যের রাজা কথা। এটা কসম করে এটারে ওজন বানানোর কোনো দরকার নেই। তবে আল্লাহ তাআলা আসরুন শব্দটা কোরআনের সূরা আসরের শুরুতে কসম করেছেন। এরকম জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন, বিভিন্ন জিনিসের কসম করেছেন। আল্লাহ পাক কসম করে যে জিনিসটাকে আমাদের সামনে পেশ করছেন, যত জায়গায় কোরআনে আল্লাহ কসম করছেন, তত জায়গায় আল্লাহ তাআলা যে জিনিসের কসম করছেন ওই জিনিসটার দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। অর্থাৎ ওই জিনিসটার মূল্য পেশ করছেন যে এটা কিন্তু দামি জিনিস, আমি কসম খাইছি, এটা দেখে রেখো, বা এটা তাকায় দেখো, আমাকে চিনো, আমি কিন্তু এটার কসম করেছি। যেমন আল্লাহ তাআলা কসম করেছেন অশামস, সূর্যের কসম, তার মানে দৃষ্টি আকর্ষণ, সূর্য তাকায় দেখো। সূর্য এত বড়, তাহলে সূর্য যিনি বানাইছে তিনি কত বড়? ওয়াশামস, সূর্য তাকায় দেখো, সূর্যের আলোর যদি হয় এত পাওয়ার, এটা যিনি বানাইছে তার কত পাওয়ার? ওয়াল কামার, সুন্দর চাঁদ নজর করে তাকায় দেখো। চাঁদ যেমন একরকম থাকে না, তুমিও একরকম থাকবে না। চাঁদ কখনো কখনো পূর্ণিমা হয়, কখনো কখনো অমাবস্যা হয়, কখনো কখনো আলো কইমা যায়, কখনো আলো বাইরা যায়, কখনো চাঁদ হারায় যায়। সূর্য কখনো উদয় হয়, কখনো ডুবে যায়। তোমার উদয় আছে, তোমারও অস্ত আছে। তোমার জীবনে কখনো কখনো সূর্যের যেমন গ্রহণ আছে, তোমারও গ্রহণ আছে। সূর্য যেমন ডুবে, তুমিও ডুববা, একদিন থাকবে না। চাঁদের যেমন আলো আছে, আধার আছে। তোমার জীবনেও দুশ্চিন্তার অমাবস্যা আছে, আবার খুশি আর আনন্দের পূর্ণিমা আছে। আমার সৃষ্টি নজর করে তাকায় দেখো। ওয়াল্লাইল, রাত তাকায় দেখো, সব সময় থাকে না, রাত চলে যায় আবার দিন এসে যায়। ওয়ান্নাহার, দিন তাকায় দেখো। কত সৃষ্টি আমি করেছি, এগুলো নজর করে চেয়ে দেখো, আমাকে চিনো। আবার কখনো কখনো বস্তুর দাম বুঝাইতে কসম করে কয় ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, সাধারণ ফল নয়, দামি ফল, এর মূল্য বুঝাইল। ওই রকম আল্লাহ বলে ওয়াল আসর, এটি নামাজ বটে কিন্তু সাধারণ নামাজ নয়। শরীয়তে ইসলামে যত ইবাদত আছে, ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। বলেন সবচেয়ে দামি ইবাদতের নাম কি? জোরে বলেন। নামাজ। ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। আল্লাহর বিধান এটা যে সব কিছুর ভেতরে দামি জিনিস আছে, নামাজের ভেতরেও দামি নামাজ আছে। ইবাদতের ভেতরে সবচেয়ে দামি নামাজ, নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ আছে। সব কিছুর ভেতরে দামি জিনিস আছে, সর্দার আছে, আমির আছে। ফিরিস্তাদের ভেতরে সর্দার আছে, জিবরাইল। ইবাদতের ভেতরে সর্দার আছে, নামাজ। মানুষের ভেতরে সর্দার আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের ভেতরেও সর্দার আছে, উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদের সব উম্মতের ভেতরে একজন সর্দার আছে, আবু বকর।
জান্নাতের 8 দরজা তারে ডাকবে। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, সাফা মারওয়া তুর নূর সুর, সর্দার পাহাড়ের নাম। পাথরের ভেতরে সর্দার পাথর আছে, মাকামে ইব্রাহিম, হাজারুল আসওয়াদ। পানির ভেতরে দামি পানি আছে, আবে জমজম। দিনের ভেতরে সর্দার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, সাইয়্যিদুল আইয়াম। রাতের ভেতরে সর্দার রাত আছে, লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সর্দার রাত। মাসের ভেতরে সর্দার মাস আছে, মাসের ভেতরে দামি মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সব মাসের মতো মাস নয়, দামি মাস, কোরআন নাজিলের মাস, নফল করলে ফরজের সওয়াব কামায়ের মাস, ফরজে 70 গুণ বেশি কামায়ের মাস, জাহান্নাম তালা দেওয়ার মাস, জান্নাত খুলে দেওয়ার মাস, সর্দার মাস। 5 ওয়াক্ত নামাজের ভেতরেও সর্দার নামাজ আছে, দামি দামি নামাজ আছে। দামি নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো সালাতুল ফাজর। আর 5 ওয়াক্ত নামাজের ভেতরে ওজির নামাজ হলো সালাতুল আসর। 5 ওয়াক্ত নামাজের আমির সাহেবের নাম হলো ফজর, আর ওজির সাহেবের নাম হলো আসর। কারণ সালাতুল ফজরটা দামি ওয়াক্তের নামাজ। 24 ঘন্টার ভেতরে একটা দামি সময় আছে, 24 ঘন্টা। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল ফজর, ফজরের সময়। ফজরের সময় 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি বিধায়ী। সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বসে একটা খবর দেই, ফজরের নামাজের ওয়াক্তটা এটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত। এ কারণেই এই ওয়াক্তটা মাকামে নবুয়ত, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়তি দিছে। তার মানে কি? তার মানে হলো 24 ঘন্টার ভেতরে ফজরের চাইতে দামি সময় নাই। এ কারণে ফজরের সময় সবচেয়ে দামি ইবাদত দিছে সালাতুল ফজর। এ কারণে ফজরের ওয়াক্তের সময় ফজরের নামাজ গুরুত্বের সাথে পড়ে। ফজরের নামাজে যত কোরআন পড়ে অত কোরআন কোনো নামাজে পড়ে না। ফজরের নামাজ যত গুরুত্বের সাথে আজান দিয়ে ডাক্কা ডাক্কা পড়ে, আলাদা ডাকে সালাতু খায়রুম মিনান নাওম। কোন ওয়াক্তে কথা কয় না আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু ফজরে কয় এই ঘুমাইস না, আয়া পর, ঘুমের চেয়ে নামাজ ভালো। কারণ নামাজের ভেতরে এটা সর্দার নামাজ, নামাজের ভেতরে এটা আমির নামাজ, আমির। যারা ফজরে নামাজ পড়ে তাদের নামাজের সাক্ষী ফিরিস্তারা দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। জোহরের নামাজের সাক্ষী দোকানের সেলসম্যানও দিব, বসে নামাজটা পড়ছে। রাস্তার ভিক্ষুকেও দিব, দেখছি গেছে। পথচারীরা সাক্ষী দিবে যে নামাজ পড়ছে। মানুষের সাক্ষী আর ফেরেশতার সাক্ষী ব্যবধান আছে না? কিন্তু ফজরের নামাজের সময় সব মানুষ সাক্ষী, ঘুমায় রয়েছে। কিন্তু ফজরের ওয়াক্তের সময় ফিরিস্তাদের আনাগোনা হয়। জমিনের ফিরিস্তারা আসমানে যায়, আসমানের ফিরিস্তারা জমিনে আসে, শিফটি পরিবর্তনের সময়। এ কারণে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিতুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজটা হলো সাক্ষী নামাজ। ফজরের নামাজ যারা পড়ে তাদের নামাজের সাক্ষী দেয় ফেরেশতারা। আল্লাহু আকবার, জোরে বলেন। ফজরের লম্বা কেরামত তিলাওয়াতুল কুরআন হয়। ক্লান্ত বদনে, কুরবানি বেশি ফজরের নামাজে। শীতের রাত, ল্যাপের নিচে আরাম লাগতেছিল, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদের পয়লা কাতারে দাঁড়ায়া, নামাজে দাঁড়ায়া লম্বা কইরা কেরাত শুনবার লাগছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ ছিল ঘুমে, ছিল ল্যাপের নিচে, কত ভয় পায় তোমারে, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তোমার কদমে সেজদাটা মারছে। আল্লাহ ওর নামটা সেজদাদা তার খাতায় লেখা দিই। ফেরেশতারা ওদের ইবাদতের সাক্ষী হয়ে যায়। এ কারণে ওয়াক্তুল ফাজর 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি, সালাতুল ফাজর নামাজের ভেতরে সবচেয়ে দামি। যারা ফজরের নামাজ পড়ো না এরা ফহিন্নি নামাজি। রাগ হয়েছে? এই রাগ এলে কি চেয়ে বলে ফহিন্নি নামাজি বেটা, ফজর পড়স না। আর যারা ফজর পড়ে ওরা সরদার নামাজি। আল্লাহু আকবার বলেন, সরদার নামাজি। ফজর পড়ে সরদার নামাজি। ফজরের ওয়াক্তের পরেই যেই ওয়াক্তটা সবচেয়ে বেশি দামি, সেই ওয়াক্তটার নাম হলো ওয়াক্তুল আসর। আর ফজরের পরেই গুরুত্বপূর্ণ নামাজের নাম হলো সালাতুল আসর, আসরের নামাজ। এ কারণে এই দুই নামাজের নামে কসম আছে কোরআনে। ওয়াল ফাজর, সূরাতুল ফাজর, ওয়াল ফাজর, ফজরের কসম। আর এখানে কয় ওয়াল আসর, আসরের কসম। তার মানে হলো আসরের নামাজটা দামি নামাজ। দামি নামাজের কসম আল্লাহ করতেছেন। এত দামি আল্লাহ কয় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, নামাজ পড়ো, বিশেষভাবে নামাজ হেফাজত করবা। আসরের নামাজ সব নামাজ হেফাজত করবা, কিন্তু আসরটারে দেখে শুনে রাই। কারণ কি? কারণটা শোনার পরে ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। কারণ হলো ওয়াক্তুল আসর এটাও দামি, ওয়াক্তুল ফজর মাকামে ভিলায়াত, মাকামে নবুয়ত। আর ওয়াক্তুল আসর মাকামে ভিলায়াত। আসর যারা গুরুত্বের সাথে পড়ে আল্লাহ তাআলা ভিলায়াতের মাকাম তাদেরই আল্লাহ তাআলা দান করে। আরেকটা কারণ হলো ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয়, নবীজিকেও আল্লাহ কাজা করাইছেন। ফজর ঘুমে বেলাল রে দায়িত্ব দিছে, উড়াই দিস। ঘুমদাতাকে বড়ি খাইও ঘুম ধরবো না বেটা, আল্লাহ ঘুম লয়ে গেল। ঘুমদাতাকে মাইরে একেবারে কাটবে না, আল্লাহ দিবে। ঘুম দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি ঘুম দেয় কাউরে, তাহলে সেই ঘুম অনেক সময় লম্বা হয়ে যায়, অ্যালার্ম বাজে, করার কিছু থাকে না। অ্যালার্ম নেই, ঘুম পাড়াই দিল আল্লাহ, সমস্যাটা কি? বেলাল তো অ্যালার্ম, বেলালেরও ঘুম পাড়াই দিছে। বেলাল সারা জনম ফজরে সবাই রে ডাকে, আল্লাহ বেলাল রেও ঘুম পাড়ায় দিছে, বেলালও ঘুমায়। আল্লাহ যদি ঘুম পাড়ায় কাউকে, তাহলে ঘুম লম্বা হয়। এ কারণে ইমানদার রে আল্লাহ লম্বা ঘুম পাড়াবে কবরে। ইমানদার যখন ঘুমাবে, কবরে যাবে, তো তাকে বলবে নাম কানাউমাতিল আরুস, বাসরের জামাইয়ের বড় একটা ঘুম দে, কেউ দরজার কাছে আইব টাইব না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ঘুম দে, এক ঘুমে ইসরাফিলের বাসি। পরে ইসরাফিল তো করে ডাকবো না,
আল্লাহ তাআলা সূরা কাহাফে আছে, আসহাবে কাহাফকে ঘুম পাড়াইছে এক ঘুমে 309 বছর। কয় বছর? এই কয় বছর? কয় বছর? 309 বছর। এক ঘুমে 309 বছর। কিসের বদলায় ঘুম? অনেক নামাজ পড়তে তাই, অনেক রোজা তাই না, আরামের একটা ঘুম উপহার দিছে আল্লাহ তাদেরকে। কিসের বদলায়? মূর্তি অপছন্দ করার গুণের বদলা। কিসের বদলা? মূর্তি অপছন্দ করা। কিসের বদলা? কিসের বদলা? আমি আল্লাহর কাছে দোয়া করি, সারা জনম মৌলবীরা ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে ওয়াজ করলো, কিন্তু 5 তারিখের থেকে 6 তারিখ সন্ধ্যার ভেতরে টোটাল বাংলাদেশের সব মূর্তি ধুলার সাথে মিশাইয়া দিল। কোন আলেম মূর্তি ভাঙে নাই, কোন ছাত্র মূর্তি ভাঙে নাই, কিন্তু মূর্তি অপছন্দকারী ইব্রাহিমের সন্তানরা বাংলাদেশের স্কুল কলেজেও আছে। ওরা মূর্তিকে শোয়ায়া মূর্তির উপরে মুইতা দিছে, বেটা মুইতা দিছে, মুইতা দিছে, পেশাব করছে। আমার খুশি লাগে, এই খুশি এটা হলো এই ইমানদারদের যে প্রেম প্রেরণা, এটার খুশি। আমার মন বলে ওদের এই আমলটা যদি আল্লাহ কবুল করে থাকে, কবরে যাওয়ার সাথে সাথে বলবে, হাসিনার বহুত্ববাদের মিশন তসনসকারী তোরা একত্ববাদ প্রেমী আমার ইমানদার বান্দা, আরামে আসহাবে কাহাফের মতো ঘুমা, কেউ তো করে ডিস্টার্ব দিবে না, ঘুমায় পড় সব, আল্লাহ তাআলা বলবে। আসহাবে কাহাফের লোকজন রাজা মূর্তি পূজা করে, তফসির তো এখন সবার ঘরে ঘরে আছে, বাংলা পড়িয়া দেখেন। এরা মূর্তি ভাল লাগে না, এখন পূজা ভাল লাগে না। এদের কি ভাল লাগে না? এদের কি ভাল লাগে না? এই কথা বলেন, এদের কি ভালো লাগে না? পূজা ভালো লাগে না। পূজা ভালো না লাগাটা ঈমান, কিন্তু ওয়াজ ভালো না লাগাটা বেঈমান। বেঈমান কাটটা বেঈমান। মুসলমানের পূজা ভালো নাই লাগতে পারে, না লাগাটাই ঈমান। কিন্তু যারা বলে পূজা সবার, ওরাও বেঈমান। জোরে বলেন ওরা কি? জোরে আওয়াজ করে বলেন ওরা কি? জোরে বলেন বেঈমান। কেন পূজা মুসলমানের হবে? হিন্দুরা কি আমাদের ওয়াজে আহে? ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসে? জুমার নামাজ পড়তে আসে? তো কালেমাওয়ালা পূজায় যাবে কেন? ভূতে ধরছে? হিন্দুত্ববাদ চাষাবাদ করতে চাও শাহজালালের বাংলায়? মূর্তিও পছন্দ করে, বাস এই ঈমানের কারণে 309 বছর ঘুম পাড়াইছে একটা না। খালি মানুষের ঘুম পাড়ায় নাই, এর ভিতরে একটা কুত্তা ছিল, হেরো মূর্তি ভাল লাগে না। মানে এই 7 জন যখন মেলার থেকে বাইরে হইছে, জঙ্গলে যাইব, তো কুত্তা একটা পিছে পিছে আসে। 7 জনে কয়, কিরে জ্বালায় পড়লাম, আমরা যাই নিরিবিলি, ঘেউ ঘেউ পাঠিয়ে এটা আহে কেন? কুত্তায় কয়, আমি ঘেউ ঘেউ করতাম না, আমি ঘেউ ঘেউ করতাম না। আল্লাহু আকবার বলেন। কারণ আমিও তোর দলের, তোর যেটা ভাল লাগে না আমার এটা ভাল লাগে না, আমি তো ওর লগে। আল্লাহ কয় অকাল বুহুম, আসলে এই কুত্তাটাও ওর দলের। আল্লাহ দলের গণে কোরআনের ভেতরে। আজব কুকুর যেটা কথা বলেছে আসহাবে কাহাফের লগে, মনে মনে ভাবতে পারেন কুত্তাও কথা কয়? আল্লাহ বলাইলে হরিণ কথা কয়, নবীর লগে হরিণ কথা কইছে। আল্লাহ বলাইলে উটে কথা কয়, নবীর লগে উট কথা বলছে। সহিহ হাদিস শিকায়াতুল জামাল। আল্লাহ বললে বাঘও কথা কয়, বাঘ কথা বলে। আল্লাহ বললে সাপ কথা বলে, সাপ গারে সরে কথা বলে। সাপ বলে আল্লাহ নবী কবে থেকে আয়া বয়ে রয়েছে আপনারা দেখবো বলে, আবু বকর দেখতে দেয় না, এই জন্য দিসি কামড়ে খান বসায়। সাপে কয়। বাইহাকি শরীফে আছে এক সাহাবীর নাম হযরত সফিনা। আরবের মানুষ তো সাঁতার টাতার জানে না,
মরুভূমির দেশে থাকে আমার মতো বাঙালি যে বুড়িগঙ্গা পদ্মা যমুনা মেঘনা এর নদী ভ্রমণে গেছে শখ কইরা, কিন্তু নদীতে যায় নাও গেছে ডুবছে তো সব নদীতে মরছে, কিন্তু ওই নৌকায় ছিলেন হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা। তিনি একটা কাঠ ধইরা কোন রকম ভাষ্যা রয়েছে, ঢেউয়ের বাড়ি ওনাকে জংলার তরে তীরে পৌঁছায় দিছে। বাইহাকি শরীফে আছে উনি তীরে নাইমা কেবল শুকরিয়া টুকরা আদায় করে কেবল উঠা জোরাদারি সব গেছে কেনা পানিতে ভাসতে ভাসতে দাঁড়ায় একটু মোড়ামুড়ি দিতেছে, আর তাকায় দেখে যে বাঘ একটা খাবা দেওয়ার লেগা একেবারে প্রস্তুত হয়ে রেডি হয়ে রয়েছে, এখনই লুকমাটা বানাইবো আর কি। সাহাবীর মতন, সাহাবী যেমন জঙ্গলের পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলে, এই জঙ্গলের হিংস্র প্রাণী, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, সব বাইরে হয়ে যা। সাহাবী এই কথা বলছে, আর জঙ্গলের প্রাণীরা সব যার যার মতো জঙ্গল ছাইরা চলে যেতেছে। এটাও তো সাহাবী। এটা বাঘের বরাবর দাঁড়ায় বলে, এই আমি সাইয়্যিদুল মুরসালিন নবীর সাহাবী, তোদের জঙ্গলে মুসিবতে পড়ে ভেসে এসেছি, সাবধান, আমার ভয় লাগে, আমার দিকে আসবি না। সাথে সাথে বাঘ তার থাবাকে নিচে নামাইয়া ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে হেঁটে হযরত সফিনার কাছে যায় দাঁড়াইছে। বাঘের জবান খুলে গেছে, সাইয়্যিদুল মুরসালিন নবীরা আমি দেখি নাই, তুই নবী দেখছস, আমি তোরে দেখি। তুই তোর হাতটা আমার পিঠের উপরে রাখ, জঙ্গলের সবাই বুঝবে তোর লগে আমার খাতির, আমি জঙ্গলের রাজা। ভয়াল জঙ্গল পার করে দেব আমি আমার জিম্মায়। হযরত সফিনা বাঘের পিঠে হাত রাখছে, বাঘ জঙ্গলের মাঝখান দিয়া হযরত সফিনাকে নিয়ে পার হয়ে চলে যায়। বাঘ সিংহ সবাই দেখে নীরব দাঁড়ায় রয়, কেউ কাছে আসে না। টোটাল জঙ্গল পার করে দিয়া মানব বসতির কাছাকাছি আগায়া দিয়া এবার বাঘটা কামড়টি খালি তগর অপছন্দ না, আমারও অপছন্দ, আমি তোদের দলের, তারাইস না, আমি তোদের সাথে থাকবো। কুকুর সহ সাপ আল্লাহর গোলাম যে ঘুমায় পড়ছি, এক ঘুমে 309 বছর, 309 বছর পরে আল্লাহ ঘুম ভাঙছে। এমনকি আল্লাহ তাআলা সূর্যকে বলে, সূর্য সাবধান, এখানে তাওহীদ পছন্দ গোলাম ঘুমাইছে, ওদের চোখে যেন আলো না লাগে, কক্ষপথ পরিবর্তন করে উঠা যাও, গর্তের ভেতরে যেন সূর্যের আলো না যায়, ওদের ঘুম যেন ভেঙ্গে না যায়। এবার সূর্য দূর দিয়া উঠা যায়, ডুইবা যায়, ভিতরে আলো যায় না। 309 বছর পরে ঘুম ভাঙ্গাইছি, ঘুম থেকে জায়গায় একজন আর একজনের কয়, কিরে খুব ঘুমাইছ? কতক্ষণ ঘুমাইলাম রে? কেউ কয় আধা দিনের কম না, কেউ কয় একদিনের কম না। ইয়াউমুন আও বা'দা ইয়াউম, আরেকজন 1-2 দিন বুঝি লম্বা ঘুমাইছে, খিদা লেগে গেছে। তাহলে যাও বাজারে যাও, কিছু নিয়ে আসো। টাকা লয়ে বাজারে গেছি, যায় দেখি ধরা খাইছে। মানে বাজারে কোনো পরিচিত মানুষ নাই, দোকানদার সব নতুন নতুন লাগে, টাকা দিছে আর কয় করতে আইছস? 309 বছর আগের টাকা লয়ে আইছস, গুপ্তধন পাইছস? না ভাই, এগুলো আমার ইনকাম করা টাকা না, এগুলো তোর ইনকাম করা 309 থেকে, তুই কি 309 বছর আগের মানুষ? এখন বাদশাকে, এখন বাদশাহ তখন বাদশাকে ছিল, তুই তো 309 বছর আগের লোক, কয়দিন ঘুমাইছস? আমি একা না, আমার লাগে আরো আছে, সব একসাথে ঘুমাইছিলাম।
আসহাবে কাহফের ঘুম দেখা আর জাগ্রত হওয়া দেখা সবার কিয়ামত বুঝে আসছে। গোটা রাজ্যের মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবারে ইমানদাররা কয়, ওগো আল্লাহ, আমাদের ঈমান, আমাদের ঘুম, আমাদের জাগ্রত হওয়া দেখায়া যেই বান্দাগুলার ঈমান আনলো, আমরা ওই বান্দাদের ক্ষতির কারণ হতে চাই না। হতে পারে তারা আমাদের পূজা শুরু করে দিবে। সুতরাং এই দুনিয়ায় আমাদের থাকার দরকার নাই। মূর্তি অপছন্দ করার আমলটা যদি পছন্দ হয়ে থাকে, আয় আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কাছে ডেকে নিয়ে যাও। দোয়াটা করতে দেরি হইছে, আল্লাহ তাআলা 7 জনরে একসাথে ডেকে জান্নাতে নিতে দেরি করে নাই। 7 জনকে একসাথে আল্লাহ তাআলা মৃত্যু দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিয়েছে। ঘুম আল্লাহর দান। আল্লাহ ঘুম পাড়াইলে এরকম পাড়ায়। আল্লাহ ঘুম পাড়াইলে কলা পাতায় ঘুম পাড়ায়। আল্লাহ ঘুম পাড়াইলে মসজিদেও ঘুম পাড়ায়। আল্লাহ ঘুম পাড়াইলে শান্তিতে নিজের জন্মভূমিতেও ঘুম পাড়ায়। আর আল্লাহ যার ঘুম জন্মভূমিতে হারাম করে দেয়, সে মুদির ঘরে যায় ঘুমায় যায়, নিজের ঘরে ঘুম হয় না। রবের দান। তবে ঘুম আল্লাহ পাড়াইলে জাগ্রত হওয়ার উপায় থাকে না। এখন বান্দারে যদি আল্লাহ ঘুম পাড়ায় আর যদি ফজর কাজা হয়, তো বান্দা আমল করবে কেমনে? এই জন্য নবীরাও একদিন ঘুম পাড়ায় দিচ্ছে। অথচ অ্যালার্ম ঘড়িয়ে আসে বেলাল নিজেও ঘুমাইতেছে। আল্লাহর রাসূল বেলালকে বলছে, বেলাল জাগাই দিস কিন্তু? কয়, জি হুজুর। কোন কি? আমি জাগাই দেব ইনশাআল্লাহ। সব ঘুমায় পড়ছে। কতক্ষণ পরে বেলালও ঘুমাইছে। আবু বকরের ঘুম ভাঙছে সূর্য ওঠার পরে। আবু বকর চোখ খুলে দেখে নবী ঘুমায়, বেলাল ঘুমায়, সব ঘুমায়। আবু বকর বলে, মাতব্বরি করার কাম আমার না। আবু বকর জাগ না, কিন্তু সাথে সাথে আবার চোখ বন্ধ করে আলাইছে। আল্লাহর রসুল ঘুমাইতেছে, আমি চোখ খোলা রাখলে আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যাবো। তো নবী ঘুমায় তো আবু বকর চোখ বন্ধ করে আলাইছে। কতক্ষণ পরে হযরত উমরের ঘুম ভাঙছে। উমর তো আর আবু বকর না। উমরের লোক গরম যায় বেলালরে যায় গুতা মেরে কয়, হয় কি উড়ানোর কথা আসলো না, ঘুমাস কে? দিলাম একটা। আল্লাহর রাসূল বলে, চলো যাই, জায়গা ছাড়ো, সবাই যায় একসাথে নামাজ আদায় করবো জামাতে। কাজা নামাজ কেমনে পড়বে আল্লাহর রাসূল নবীজিকে দিয়ে শিখানোর জন্য আল্লাহর রাসূলকেও ঘুম পাড়ায় দিলেন। কিন্তু একটা নামাজ আছে, যেই নামাজটা জাগ্রত অবস্থায় কাজা হয়, সেই নামাজটা হলো সালাতুল আসর। যদি সামান্য অবহেলা কেউ করে নেয়, অবহেলা করলে সূর্যটা আস্তে করে ডুবে যায়। আল্লাহ তাআলা বলে, আসরের নামাজের কসম, সালাতুল আসরের কসম, ওয়াক্তের কসম, কালের কসম, হায়াতকে মূল্যায়ন করো গোলাম, হায়াত মূল্যায়নকারী হও। যদি অবহেলা করো তাইলে কিন্তু আসরের মতো হঠাৎ ডুবে যাবে। সময়কে মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন করো। জিন্দেগীর সময়কে অবহেলায় হেলায় খেলায় নষ্ট কইরো না। অবহেলা করলে হঠাৎ দেখবে তোমার জীবন সূর্যটা আসরের ওয়াক্তের মতো ডুবে গেছে, আর আজরাইল সামনে দাঁড়ায় গেছে। যদি আজরাইল দাঁড়ায় যায় আর যদি হেলায় খেলায় হায়াত কাটাও, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দোজকের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। কারণ আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। দুনিয়া পেছনে যাইতেছে, কবর তোমার সামনে আসতেছে। সব মানুষের সামনে কবর যাইতেছে, কবর আগাইতেছে আর দুনিয়া পিছাইতেছে। সব মানুষ এই হায়াতের নিসবতে ধ্বংসের ভেতরে আছে। সবার হায়াত কমতেছে, সবাই দৌড়ায় কবরের দিকে যাইতেছে। কিন্তু
এক দল আছে যারা কবরের দিকে যায় না, যারা জান্নাতের দিকে যায়, যারা আল্লাহর দিকে যায়, যারা দুনিয়ার হায়াত শেষ করে জান্নাতের হায়াতের দিকে আগায়। একটা দল আছে তাদের মরণে ধ্বংস নাই, তাদের হায়াত ফুরাইলে দুশ্চিন্তা নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চার কাম হায়াতে যারা করবে, মরণ আসলে তাদের ভয় নাই, দুনিয়ার হায়াত শেষ হলে তাদের ভয় নাই। দুনিয়া থেকে তারা বের হবে, মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে তারা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। মানুষের ভেতরে তাদের ভয় নাই। কেউ হায়াত পাইছে 60 বছর, কেউ 70, কেউ 40, কেউ 2, কেউ 1 মাস, কেউ 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের হায়াত যে কামে লাগাইছে, 1 সেকেন্ডের হায়াত দিয়ে সে জান্নাতে চলে গেছে। আর যারা হায়াতকে নষ্ট করেছে তারা দোজখে পড়ে গেছে। অর্থাৎ হায়াত হলো জান্নাত বাণিজ্যের মূল ক্যাপিটাল, মূলধন। সুতরাং হায়াতকে বেঈমানের হালতে কাটাইলে হবে না, গুনাহের কাজে হায়াত নষ্ট করলে হবে না, হায়াতকে বুবা শয়তানের মতো চুপ থেকে কাটাইলেও হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক। বুবা শয়তান হয়ে 80 বছর বেঁচে থেকেও লাভ নাই। মুগ্ধ আবু সাইদের মতো 21 বছর বাঁচলেও সত্য বলে যদি বুক টান করে মরে যাও তো অমর হয়ে মরে যাবে, তুমি চলে যাবে, কিন্তু জাতি তোমার জন্য দোয়া করতে থাকবে, জান্নাত চাইতে থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্যের চরম পরাকাষ্ঠায় নিজের হায়াত কাটাবে। আমলের ধৈর্য, মুসিবতের ধৈর্য, গুনাহ থেকে বাঁচার ধৈর্য। এই গুণগুলা যাদের ভেতরে পাওয়া যাবে তাদের হায়াত শেষ হইলে অসুবিধা নাই। একদিকে তাদের হায়াত শেষ হবে, আরেকদিকে তারা দুখুলে জান্নাত হবে। সুতরাং নিজের জিন্দেগির মূল্যবান হায়াত এটা কাজে লাগাইতে হবে। আর হায়াত কাজে লাগানোর গোল্ডেন মাস হলো রমজান মাস, যেটা আইতাছে। আল্লাহর রাসূল বলে রজব মাস আয়া পড়লে আল্লাহর কাছে হায়াত চাইবা। এই কথাটা আমার আলোচনার আজকে শেষ কথা। আমার কাছে যদি ডাক্তার কোম্পানির এক লোক আইছে, আমি বললাম দাওয়াত দিতে আইছে আর কি, আপনার কোম্পানিতে কি কি ওষুধ বানায়? সব ওষুধ। আপনার লোক আমার খাতির দরকার, কারণ হইলো বাড়িতে রোগীর অভাব নেই। আমি বললাম কিরকম চলে কোম্পানি? হুজুর কম্পিটিশন বিজনেস তেমন ভালো না। আমি একটা বুদ্ধি দিতে পারি, বিজনেস চাঙ্গা হয়ে যায়। একটা ওষুধ আপনার কোম্পানিকে বানাইতে বলেন তো, ভ্যাকসিনকো অথবা স্কয়ার, এগুলোর সবগুলোর ডিগবাজি দিয়ে 1 নম্বরে চলে যাবেন। ভাই কি ওষুধ? আমি বললাম একটা বড়ি বানাইবেন যার উপরে লিখে দিবেন হায়াত বড়ি। রসিকতা করেন করি, ফাঁক পাইলে চান্স পাইলে করি, আপনার লয়ে করতেছি। কোম্পানিরে বলেন হায়াত বড়ি বানাইতে, হায়াত বড়ি মার্কেটিং করে বেচা লাগবো না, আপনার ইফটিজিং করে লয়ে যাব, চুমায়া টুমায়া লয়ে যাব টাকা দিয়ে। হুজুর এটা কি হয়? আমি কইলাম হ্যাঁ, দুনিয়ার একজন ডাক্তার আছে, যেই ডাক্তারের ডিসপেন্সারির ভেতরে হায়াত বড়ি তিনি রেখে গেছে। ডাক্তারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি রজব শাবানে একটা দোয়া শিখায় গেছে। তার সুন্নতের ডিসপেন্সারির ভেতরে, ফার্মেসির ভেতরে একটা আমল আছে। এই আমলটা যদি কেউ করে তাহলে তার হায়াত বাইরে যায়। সেটা হলো রমজান নিকটে আসলে পড়তে হয় আল্লাহুম্মা
বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বললে মহান আল্লাহ বান্দার হায়াতটাকে বাড়ায় দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আমার সাথে জোরে করে বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস পড়বেন ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে পড়বেন তো ইনশাআল্লাহ। ওইরা যদি মইরা যান তারপরেও সবটা পাওয়া যাইবেন। যারা দোয়া পড়বে মরে যাবে তারা রোজার মাস ইবাদত করার সওয়াব দোয়ার কারণে পাওয়া যাবে। সুতরাং হায়াত কাজে লাগাও। হায়াত কাজে লাগানোর গোল্ডেন সময় হলো রমজানুল মুবারক। আসছে রমজান, রমজানে নিজের হায়াতের মূল্য বাড়াইতে 2 মাস আগে থেকে প্রস্তুতি নাও যে আগামীর রমজান হবে আমাদের ইবাদতের রমজান ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি আর কোনোদিন নামাজ কাজা করব না, কোরআন পড়ব, আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। চিল্লা এখন আরো জোরে, এই আমার সাথে 2-3টা কথা কইতে হইব। সোজা করেন, আল্লাহ আপনি ছবিটা ভালো করে তুললেন এই কথাগুলো এইভাবে নামান, এমনি 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 বলেন। যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমরা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় আমরা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির কপালে ইনশাআল্লাহ। কে জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলো। সময় বড় গোল্ডেন সময় চলছে এখন, নতুন সরকার গঠনের সময়। ভোটটা কারে দিবা? আমি বলবো না আলেমরে দাও, এ কথা বলবো না, তবে আমি বলবো মুসলমান আর মুসলমানদের ঘাঁটিতে ইসলামের মাটিতে যারা নাস্তিকতার চাষাবাদ করে মুসলমানের বাচ্চা হয়ে তাদেরকে সিল মারবি না বলে দিলাম। ভোট দিবি তাকে যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে, ভোট দিবি তাকে যারা নাস্তিকের মৃত্যুদণ্ডের আইন সংসদে পাশ করবে। আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক, জোরে বলেন। ভোট দিবি তাকে যারা তোর প্রজন্মকে ঈমান শিক্ষা দিবে, তোর প্রজন্মকে হিন্দু কাদিয়ানী খ্রিস্টান বানানোর চক্রান্ত যারা করে তাদের ঘর ধরে বের করে দিবি ভোট চাইতে আসে। আমরা রাজনীতির ভোট চাইতেছি না, তবে ঈমান বাঁচানো শিখাইতেছি। যারে তারে ভোট দিবি তো দেশটা গুরুস্থান হয়ে যাবে, গুরুস্থান হয়ে যাবে, কবরস্থান হয়ে যাবে, আর শ্মশানে পরিণত হবে। সুতরাং নামাজি বাড়াও, ইমানদার বাড়াও, ইসলাম বাঁচাও, দিন বাঁচাও, প্রজন্মকে বাঁচাও, দোজখের আগুন থেকে নিজেকে বাঁচাও। ঠিক কিনা যারা বলেন? আছেন তো ইনশাআল্লাহ? স্মরণ থাকে যেন আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলকে কবুল করে, 19তম এই অধিবেশনকে আল্লাহ তাআলা কবুল করে, আগামী তাফসীর মাহফিলও আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। অসংখ্য মাসাজিদের আইম্মায়ে মাসাজিদরা এই মাসদার তাফসীরের সাথে জড়িত, আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করে। আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। এই আর কেউ আছে নাকি বক্তা? সভাপতি সাহেব তাহলে সালাম দিবেন, সভাপতির সালামের পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। হ্যাঁ, ওই মাইক দেন।